Hello, my dear friends. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. একের কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল টেস্ট এর পক্ষ থেকে আমি চৌদ্দ ক্লাসে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আপনাদের সাথে। আমরা চৌদ্দ ক্লাসে আলোচনা করব উচ্চারণের নিয়মাবলী। এই উচ্চারণ নিয়মাবলীকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ, বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণ, ইংরেজি শব্দের উচ্চারণবিধি। পার্ট 1 প্রথম পার্টে আমরা আলোচনা করেছি ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এর বাংলা উচ্চারণ হয় স্বরেয়, স্বরেয়া, আকার, একার, অন্ত্যেষ্টিয় জপলা আকার, স্বরেয় জপলা আকার। বি এর বাংলা উচ্চারণ হয় ভ। সি এর বাংলা উচ্চারণ হয় ক, দন্তাস, চ। এরপরে ডি এর বাংলা উচ্চারণ হয় ঢ, ঢ, ধ। ই এর বাংলা উচ্চারণ হয় একার, রস্বই, রস্বইকার, দীর্ঘই, দীর্ঘইকার, স্বরেয়া আকার। এরপরে অ্যাপের বাংলা উচ্চারণ হয় প। জি এর বাংলা উচ্চারণ হয় গ এবং বর্গীয়ার জ। এইচ এর বাংলা উচ্চারণ হয় হ। আই এর বাংলা উচ্চারণ হয় রস্বই, রস্বইকার, দীর্ঘই, দীর্ঘইকার এবং আই। জে এর বাংলা উচ্চারণ হয় বর্গীয়ার জ এবং অন্তর্জ। কে এর বাংলা উচ্চারণ হয় ক। এল এর বাংলা উচ্চারণ ল। এম এর বাংলা উচ্চারণ ম। এরপরে এন এর বাংলা উচ্চারণ দন্তান্ন। ও এর বাংলা উচ্চারণ হচ্ছে স্বরেয়, স্বরেয়া, আকার, রস্বাউ, রস্বাউকার, ও ওকার। পি এর বাংলা উচ্চারণ প। কিউ এর বাংলা উচ্চারণ ক। তারপরে আর এর বাংলা উচ্চারণ র। এস এর বাংলা উচ্চারণ দন্তাস, চ, চ বর্গীয়ার জ। টি এর বাংলা উচ্চারণ ট। ইউ এর বাংলা উচ্চারণ স্বরেয়া, আকার, রস্বাউ, রস্বাউকার, ইউ। ভি এর বাংলা উচ্চারণ ভ। ডাব্লিউ এর বাংলা উচ্চারণ ওয়া, ও, ওকার, স্বরেয়া, আকার। এক্স এর বাংলা উচ্চারণ এক্স, ক, অন্তর্জ। ওয়াই এর বাংলা উচ্চারণ স্বরেয়, আই, রস্বি, রস্বিকার এবং জেড এর বাংলা উচ্চারণ বর্গীয়ার জ এবং অন্তর্জ। এরপরে আমরা পার্ট 2 আলোচনা করেছি বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণ নিয়ে। বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণগুলো হলো ক। ক এর ইংরেজি উচ্চারণ হয় কে এ। এরপরে খ এর ইংরেজি উচ্চারণ হয় কে এইচ এ। গ এর ইংরেজি উচ্চারণ হয় জি এ। এরপরে ঘ এর ইংরেজি উচ্চারণ হয় জি এইচ এ। উ এর ইংরেজি উচ্চারণ হয় ইউ ও। চ এর ইংরেজি উচ্চারণ হয় সি এ। এরপরে চ এর ইংরেজি উচ্চারণ হয় সি এইচ এ। বর্গীয়ার জ এর ইংরেজি উচ্চারণ হয় জে এ। জ এর ইংরেজি উচ্চারণ হয় জে এইচ এ। ট এর ইংরেজি উচ্চারণ হয় টি এ। থ এর ইংরেজি উচ্চারণ হয় টি এইচ এ। এরপরে ঢ এর ইংরেজি উচ্চারণ হয় ডি এ। এরপরে ঢ এর ইংরেজি উচ্চারণ হয় ডি এইচ এ। এরপরে ত এর ইংরেজি উচ্চারণ টি এ। এরপরে থ এর ইংরেজি উচ্চারণ টি এইচ এ। তারপরে ধ এর ইংরেজি উচ্চারণ ডি এ। এরপরে ধ ডি এইচ এ উচ্চারণ হয়। দন্তান্ন এর ইংরেজি উচ্চারণ হচ্ছে এন এ। এরপরে প এর ইংরেজি উচ্চারণ পি এ। এরপরে প এর ইংরেজি উচ্চারণ পি এইচ এ। এরপরে ভ এর ইংরেজি উচ্চারণ হচ্ছে বি এ। এরপরে ভ এর ইংরেজি উচ্চারণ বি এইচ এ। এরপরে ম এর ইংরেজি উচ্চারণ হচ্ছে এম এ। জ এর ইংরেজি উচ্চারণ হচ্ছে জে এ। তারপরে র এর ইংরেজি উচ্চারণ হচ্ছে আর এ। ল এর ইংরেজি উচ্চারণ হচ্ছে এল এ। তারপরে তালিবেশ এবং মদিনাস্য দুটোর ইংরেজি উচ্চারণই হচ্ছে এস এইচ এ। এরপরে দন্তাস এর ইংরেজি উচ্চারণ হচ্ছে এস এ। হ এর ইংরেজি উচ্চারণ হচ্ছে এইচ এ। এরপরে আমরা পার্ট 3 আলোচনা করি ইংরেজি শব্দের উচ্চারণ বিধি নিয়ে। ইংরেজি শব্দের অনেকগুলো উচ্চারণ বিধি রয়েছে। যেমন আমরা ইংরেজি শব্দের মধ্যে দেখতে পাই অনেকগুলো নিয়মকানুন। যেমন আমরা শব্দের মধ্যে যদি টি থাকে, টি এর পরে যদি ইউ থাকে তাহলে টির উচ্চারণ চ হয়। যেমন এফ ইউ টি ইউ আর ই উচ্চারণ হয় এখানে পি উচ্চার। কিন্তু আমরা যদি আগের নিয়ম উচ্চারণগুলো শিখতে যাই তখন আমাদের এখানে উচ্চারণ হয় ফুটুরে এরকম শব্দ হয়। কিন্তু এখানে আমাদের উচ্চারণ বিধির কারণে টির পরে ইউ হওয়ার কারণে টির উচ্চারণ চ হয়েছে। যেমন পি ইউ টি ইউ আর ই পি উচ্চার। এরপরে আমরা লক্ষ্য করি সেঞ্চুরি, সিইএন টি ইউ আর ওয়াই সেঞ্চুরি। এরপরে হচ্ছে এমআইএক্স টি ইউ আর ই মিক্সচার। এরপরে এফআইএক্স টি ইউ আর ই পিকচার। শব্দগুলো আমরা এখানে লক্ষ্য করলে উচ্চারণের দিক দিয়ে এবং আমাদের মিল পাওয়ার জন্য প্রথমে আমাদের মনে রাখতে হবে শব্দের মধ্যে টি থাকলে টি এর পরে ইউ হলে টির উচ্চারণ চ হবে। এরপরে শব্দের মধ্যে ডি এর পরে যদি জি হয় তাহলে ডির উচ্চারণ হয় না।
যেমন আমরা একটা উদাহরণ দেখি, নলেজ, KNOWLEDGE, নলেজ। লক্ষ্য করুন এখানে কিন্তু ডির উচ্চারণ হয় নাই। কোন ডিটা? LE এরপরে ডি হয়েছে, যে উচ্চারণটা ওটা হয় নাই, কারণ আমরা এখানে পড়ছি নলেজ, KNOWLEDGE, নলেজ। এরপরে জাজ, JUDGE, এখানেও ডির উচ্চারণ হয়নি, কেননা এখানেও উচ্চারণ হচ্ছে জজ, JUDGE, জজ উচ্চারণ হয়েছে, ডির উচ্চারণটা হয় নাই, কেননা এখানে জি ডির পরে জি হয়েছে, এর জন্য ডির উচ্চারণটা হয় নাই। এরপরে ব্রিজ, ব্রেড, আমরা দেখি ব্রেডের মধ্যে দেখি BRIDGE, কী হয়েছে এখানে? ব্রেজ। এখানে শব্দটা হচ্ছে ব্রিজ। এখানে আমাদের উচ্চারণের লেখার ক্ষেত্রে এখানে ড উচ্চারণ লেখা হয়েছে, কিন্তু এখানে বর্গীয় উচ্চারণ হবে, ব্রিজ। BRIDGE উচ্চারণ হচ্ছে ব্রিজ। এই ব্রিজ মানে সেতু, তাহলে এখানে উচ্চারণ হয়েছে ব্রিজ, এখানেও ডির উচ্চারণ হয় নাই। এরপরে কে এর পরে যদি এন হয় তাহলে কে উচ্চারণ হয় না, যেমন KNOW, নো, কেননা এখানে কে উচ্চারণটা হয় নাই, KNOW, নো হয়েছে, কে উচ্চারণ হয় নাই, কেননা কে এর পরে এন হয়েছে, এর জন্য কে উচ্চারণটা হয় নাই। যেমন আমরা আগে একবার পড়েছিলাম নলেজ, যার অর্থ জ্ঞান, এখানেও কিন্তু কে উচ্চারণটা হয় নাই। এরপরে লক্ষ্য করুন নি, KNEE, নি অর্থ হাঁটু, এই নির মধ্যেও কে উচ্চারণটা হয়নি। এরপরে KNIF, নাইফ, এই নাইফ মানে চুরি, তাহলে এখানেও কে উচ্চারণটা হয়নি। এরপর নলেজ তো বলছিলামই, নলেজের মধ্যেও কে উচ্চারণ হয়নি। এরপরে আমরা যাই, জি এর পরে যদি ভাওয়েল থাকে, আমরা তো সবাই ভাওয়েল চিনি, কারণ আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করেছি অ্যালফাবেট নিয়ে। অ্যালফাবেটের মধ্যে আমরা আলোচনা করেছিলাম ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এখানে একইভাবে ভাওয়েল, আমরা দেখি ভাওয়েল যদি জি এর পরে ভাওয়েল থাকে, মানে AEIOU এগুলো থাকে, তাহলে জির উচ্চারণ গ হয়। যেমন আমরা লক্ষ্য করি GARDEN, গার্ডেন, কেননা জির পরে এখানে এ আছে। এরপরে আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা, যে উদাহরণটা লক্ষ্য করি, সেটা হচ্ছে গুড, GOOD, গুড। এখানে লক্ষ্য করুন জির পরে ও আছে, জির পরে ও হচ্ছে ভাওয়েল, কেননা AEIOU এগুলোর মধ্যে একটা আসছে, তাহলে গুড মানে ভালো, তাহলে এখানেও জির পরে কী আসছে? ও, এর জন্য জির উচ্চারণ গ হয়েছে। এরপরে 3 নম্বর যে উদাহরণটা আছে ওটা হচ্ছে গাইড, GUIDE, গাইড। এখানে গাইডটার মধ্যেও আমরা দেখি জির উচ্চারণটা গ হয়, কেননা জির পরে ইউ আসছে, AEIOU একটা আসছে। এরপরে আমরা পাই GET, গেটের মধ্যেও জির পরে ই আছে, এর জন্য গেট উচ্চারণ হয়েছে। এরপরে গিভ, GIVE, গিভ, এই আইটাও ভাওয়েলের জন্য এখানে গিভ উচ্চারণ হয়েছে। এরপর পরবর্তী রুলে যাই। পরবর্তী রুলটা হচ্ছে অ্যাশের পরে যদি এইচ হয় তাহলে অ্যাশের উচ্চারণ সর্বদা তালিব্যস্য হয়। অ্যাশের পরে যদি এইচ হয়, আবার বলি, অ্যাশের পরে যদি এইচ হয় তাহলে অ্যাশের উচ্চারণ সবসময় তালিব্যস্য হয়। যেমন বাংলাদেশ, BANGLADESH, শেষে আমাদের বাংলাদেশ, অ্যাশের পরে এইচ হলে অ্যাশের উচ্চারণ তালিব্যস্য হয়, এর জন্য বাংলাদেশ হয়েছে। এরপরে ব্রুশ, BUSH, বুশ। এরপরে ক্যাশ, CASH, ক্যাশ। এরপরে আমরা পরবর্তী রুল যাই। ডাব্লিউ এরপরে যদি এইচ বা আর হয় তাহলে ডাব্লিউর উচ্চারণ হয় না। আবার বলি, ডাব্লিউ এরপরে যদি এইচ অথবা আর হয় তখন ডাব্লিউর উচ্চারণ হয় না। যেমন আমরা প্রথম রুলসটাই দেখি, প্রথম এক্সাম্পলটা দেখি, রাইট, WRITE, রাইট, ডাব্লিউ এর পরে আর হয়েছে, এর জন্য ডাব্লিউর উচ্চারণ হয়নি, এখানে রাইট হয়েছে। এরপরে WRONG, রং, এখানেও ডাব্লিউ এর পরে আর হওয়ার কারণে ডাব্লিউর উচ্চারণ হয়নি। এরপরে WHO, হু, এখানেও ডাব্লিউর পরে এইচ হওয়ার কারণে ডাব্লিউ উচ্চারণ হয়নি। আমরা দেখতে পাই WS কোশ্চেনে যতগুলো শব্দ আছে সবগুলোর মধ্যেই ডাব্লিউর উচ্চারণ হয় না। যেমন হোয়াটের পরেও ডাব্লিউ এর পরে এইচ হয়েছে, তারপর হচ্ছে হু, তারপরে হোয়ার, ওএম, এগুলো সবগুলোর মধ্যেই ডাব্লিউ এর পরে এইচ হয়েছে, এর জন্য এগুলো উচ্চারণ হয় না, যেমন WS কোশ্চেন সবগুলোই। এরপরে টি এর পরে যদি আইও হয় তাহলে টির উচ্চারণ তালিব্যস্য হয়। আবার বলি, টি এর পর যদি আইও হয় তাহলে টি এর উচ্চারণ হয় তালিব্যস্য। যেমন ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল। আমরা জানি টির উচ্চারণ সাধারণত ট হয়, কিন্তু এখানে টির পরে যদি আইও হয় তখন টির উচ্চারণ হয় তালিব্যস্য। যেমন আমরা ন্যাশনাল বান করতে গেলে NATIONAL, ন্যাশনাল। তারপর হচ্ছে নেশান, NATION, নেশান। আমরা এরকম বান করতে গেলে টির পরে আইও হলে টির উচ্চারণ সবসময় তালিব্যস্য হয়।
যেমন ইন্ট্রোডাকশন, INTRU ইন্ট্রো, DUC ইন্ট্রোডাক্ট, TION শন ইন্ট্রোডাকশন, এভাবে উচ্চারণ হয়। এরপর আমরা পরবর্তী রুলে যাই। পরবর্তী রুলটা হচ্ছে আই অথবা ইউ এরপরে যদি GH হয় তাহলে GH এর উচ্চারণ হয় না, যদি হয় তাহলে ফ এর মতো হয়। তাহলে জির উচ্চারণ ফ এর মতো কখন হবে? এবং যদি আই এবং ইউ এর পরে GH হলে GH এর উচ্চারণ হয় না, GH এর উচ্চারণ হবে না, অথবা যদি হয় তখন প এর মতো হবে। যেমন EIGST 8, যেমন এই 8 আমরা এখানে বান করেছি, GH উচ্চারণ কিন্তু হয়নি, এখানে EIGST 8 হয়েছে। এরপরে RIGST রাইট, এখানেও GH এর উচ্চারণ হয়নি। এরপরে হাই, HIGH হাই। এরপরে আরেকটা এক্সাম্পলটা দেখি। এবার হচ্ছে ফ এর উচ্চারণ কখন হয়? ENOUGH, এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে এনাফ, কারণ এখানে GH থাকার কারণে এর উচ্চারণ হয়েছে, এখানে ফ এর উচ্চারণ হয়েছে। তারপরে COUGH, এখানে উচ্চারণ হচ্ছে কফ। এরপরে আমরা পরবর্তী রোলে যাই। পরবর্তী রোলটা হচ্ছে NG একত্রে থাকলে, N এবং G এই দুটো যদি একত্রে থাকে তাহলে এর উচ্চারণ হয় অনুষ্কার। যেমন BANGLA বাংলা, DESS দেশ, বাংলাদেশ। তাহলে অনুষ্কারের উচ্চারণ ইংরেজিতে হয় NG একত্রে থাকলে, NG একত্রে থাকলে উচ্চারণ হবে অনুষ্কার। যেমন SONG সং, তারপরে SING সিং, এগুলো সবগুলোই উচ্চারণ হচ্ছে অনুষ্কারের। অনুষ্কার যতগুলো হয় সবগুলোর ক্ষেত্রে NG একত্রে থাকবে। এরপরে শব্দের শেষে যদি ই থাকে তাহলে এর উচ্চারণ হয় না। যেমন NAME, এখানে নেইম হয়েছে, কেননা এখানে এর উচ্চারণ হয়নি। এরপরে COME কাম, এখানেও এর উচ্চারণ হয়নি। এরপরে TAKE টেক, এখানেও এর উচ্চারণ হয়নি। এরপরে লক্ষ্য করুন, জি যখন কোনো শব্দের GM অথবা GN রূপে থাকে তখন জি এর উচ্চারণ সাইলেন্ট হয়, মানে উচ্চারণ হয় না, হলেও এটা সাইলেন্ট হয়। প্রথমে যদি জি থাকে এবং পরে যদি এন থাকে তবে জি সাইলেন্ট থাকে। যেমন আমরা এখানে উচ্চারণের এক্সাম্পলগুলো দেখি। SIGN, এখানে উচ্চারণ হচ্ছে সাইন, কেননা এখানে জির উচ্চারণটা সাইলেন্ট রয়েছে। এরপরে CAMPAIGN ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে জির উচ্চারণটা কিন্তু সাইলেন্ট রয়েছে, কেননা জির পরে এন এখানে এসেছে। এরপরে REIGN, এখানে হচ্ছে রেইন, REIGN এখানে রেইন। এরপরে ডিজাইন, DESIGN ডিজাইন। এরপরে রিজাইন, RESIGN রিজাইন। এরপরে আমরা সি এর উচ্চারণ দুইটা জানি। সি এর উচ্চারণ ক দন্তাস্ব, কখন ক হয় কখন দন্তাস্ব, আমরা কিন্তু সি এর উচ্চারণ চ এটা জানি। এবার আমরা দেখতে পাই সি এর উচ্চারণ কখন ক হয় কখন দন্তাস্ব হয়। এর জন্য দুটো রুলস ব্যবহার করা হয়। প্রথমে সি এর পরে যদি ALORU, আবার বলে সি এর পরে যদি ALORU হয় তাহলে তার উচ্চারণ ক হয়। তাহলে আমরা দেখতে পাই সি এর পরে যদি এ হয়, এল হয়, ও হয়, আর হয়, ইউ হয়, তখন সির উচ্চারণ ক হবে। যেমন CAN, এখানে হয়েছে ক্যান, কেননা এ আছে এখানে, সির পরে এ আছে, এর জন্য ক্যান হয়েছে। এরপরে সির পরে এল দিয়ে একটা এক্সাম্পল দেখি। CLASS ক্লাস, এখানে সির পরে এল হয়েছে। এরপরে ও, সির পরে ও থাকার কারণে কালার, কালারের উচ্চারণ, কালারের মধ্যে সির উচ্চারণ ক হয়েছে, COLOUR কালার। এরপরে কাফ, এরপরে আমরা বলছিলাম UR, এগুলো যেমন ইউ যদি থাকে তখনও সির উচ্চারণ ক হয়, যেমন CUF কাফ। এরপরে আর, CRIME ক্রাইম, এই ক্রাইমের মধ্যেও সির উচ্চারণ ক হয়েছে, কেননা সির পরে আর হয়েছে। এরপর রুলস 2 দেখি। সি এর পরে যদি IEY থাকে তাহলে তার উচ্চারণ দন্তাস্ব হবে। আবার বলি, সি এর পর যদি IEY থাকে তাহলে সির উচ্চারণ দন্তাস্ব হবে। যেমন সেন্টার, CENTER সেন্টার। তারপরে CEILING সিলিং। এরপরে সিনেমা, CINEMA সিনেমা। এরপর হচ্ছে সাইক্লিস্ট, CYCLIST সাইক্লিস্ট। আমরা সির উচ্চারণগুলো দেখলাম। সির উচ্চারণ মূলত হয় তিনটা, কি একটা হয় ক, একটা হয় চ, একটা দন্তাস্ব। কিন্তু বেশিরভাগ সময় সির উচ্চারণটা চ হয়, আমরা এই চটা বেশি দেখি। কিন্তু সির উচ্চারণ কখন দন্তাস্ব হয় কখন ক হয় তার উচ্চারণ, তার রুলসগুলো এখানে আমরা আলোচনা করেছি। সির উচ্চারণ বেশিরভাগই হয় চ, সেটা আমরা জানি। কিন্তু দুটো উচ্চারণ কখন কখন হয় আবার বলি। সির উচ্চারণ কখন ক হয়, যখন সির পরে ALORU থাকে,
আর সির উচ্চারণ কখন দন্তাস্ব হয়? যখন সির পরে আই ই ওয়াই থাকে তখন সির উচ্চারণ দন্তাস্ব হয়। আজ এ পর্যন্তই। এই কেয়ার কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এর চতুর্থ ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের স্বপ্নবাগানের চ্যানেল স্বপ্নবাগানের ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক স্বপ্নবাগান ডায়েরি পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।